প্রচণ্ড গরম, এই গরমে এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে। আলু, পটল, কাঁচকলা আর ঝিঙে দিয়ে এই ঝোলটা, আর এতে মশলা দেব ধনে, মরিচ আর জিরে। এই যে মশলাটা করা আছে, এই যে মশলা করে একদম ছেঁকে রেখে দিয়েছি এই মশলাটা। নুন হলুদ দেব। এই ঝোলটা খেলে এই গরমে পেটটাও ঠান্ডা করে, শরীরটাও ভালো থাকে। আর এতে একটু চিংড়ি মাছ দেবো, এই যে বসিয়ে দিয়েছি সেদ্ধ, একটু সেদ্ধ করে নেবো, ব্যাস, তাহলে আর আষ্টে গন্ধটা লাগবে না। এই আর তেঁতুর তরকারি, এই উচ্ছে আর পেঁপে দিয়ে একটা তরকারি। এইটা হচ্ছে আজকে আমাদের এই গরমে, মানে খুব গরমে দুপুরের রান্না। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এবার ঝোলটা হয়েই গেছে, একদম আস্তে করে দিয়েছি। আর এখানে ফোড়ন দেব, নামানোর আগেই ফোড়নটা দেবো। তেল দিয়েছি কড়ায়, 5 ফোড়ন দেবো। এতে যেরকম খুশি দেওয়া যায়, জিরেও দেওয়া যায়, 5 ফোড়নও দেওয়া যায়, যে যেটা ভালোবাসে। তো আমি একটু 5 ফোড়নই দিলাম। এই 5 ফোড়নটা একটা ভালো গন্ধ বেরোবে, তখন এটা ঢেলে চাপা দিয়ে দেবো। তাহলে হয়ে যাবে আমার মাছের ঝোল, গরমের জন্য উপযুক্ত মাছের ঝোল। আর এদিকে এই তেঁতুর তরকারিও হয়ে গেছে। একদম গরমে পেট ভালো রাখার জন্য, বা শরীরটাও ঠান্ডা থাকবে এই ঝোলটা খেলে, খুবই ভালো ঝোলটা খাওয়া। এবার এটা একদম এতে দিয়ে দেবো, কড়াইয়ে দিয়ে দেবো। এটা হয়েই গেছে তরিটা। এটা আমার ভীষণ ভালো লাগে, এই ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে। এত শরীরটা ভালো থাকে এই ঝোলটা খেলে। গরমের জন্য যেরকম টক ডাল গরমের জন্য খুব ভালো, সেরকম এই ঝোলটাও খুব ভালো। দিয়ে দিলাম। আর এখানে যেটুকু 5 ফোড়নটা লেগে রয়েছে, এটা একটু দিয়ে দেবো, ব্যাস। একবার একটু আঁচটা জোরে করে দিলাম। নিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন এই গরমে, প্রচণ্ড গরম। খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।